বয়ানুল ইফতিরা, তারা যে মিথ্যা রচনা করে আল্লাহর নামে এবং তাদের ধর্মীয় গ্রন্থের মধ্যে সে বিষয়ের আলোচনা। আমরা ইফতিরা আসবাবু, অর্থাৎ মিথ্যা আরোপ করা যা তাদের শরীয়তে ছিল না সেটা মিথ্যা হিসাবে রচনা করেছে সে সংক্রান্ত আলোচনা। এই যে মিথ্যা আরোপ করেছে, মিথ্যা বিষয়গুলো বলেছে আল্লাহর উপর এবং তারা নিজ হস্তে তারা তাওরাতের মধ্যে আল্লাহর নামে এগুলো লিখে দিয়েছে সে সংক্রান্ত আলোচনা। সেটা কয়েকটা কারণ আছে। দুখুল তাআম্মুক ওয়া তাশাদ্দুদ ফি আহবারিহিম ওয়া রুহবানিহিম, তাদের আহবার রাহিবের জমা, আহবার রুহবান রাহিবের জমা, তাদের রাহেব বা ধর্মীয় যা পণ্ডিত ছিল এদের মধ্যে খুব তাআম্মুক গভীরতা এবং খুব শক্ততা এবং তীব্রতা প্রবেশ করে ফেলেছিল, যে তারা যে কোন বিষয় খুব চুলচেরা বিশ্লেষণ করা শুরু করছে এবং যে কোন বিষয়ের একবারে ভিতরে ঢোকার চেষ্টা করছে। এবং ইস্তেহসান এর কারণে, অর্থাৎ তাদের বিভিন্ন সমস্যার সমাধান তারা তাদের মাসালিহের দিকে দেখে এগুলার সমাধান দিত। শরীর দলিলের ভিত্তির না দেখে এখানে দেখতো যে কোন বিষয়টি তাদের জন্য কল্যাণকর, এই কল্যাণকরের দিকে লক্ষ্য করে এই বিষয়টার সমাধান দিত। এতে শরীর বা তাওরাতের যে বিধান আছে বা হুকুম আছে, এই হুকুমের যদিও বিপরীত হয়ে যায় তারপরেও তারা তাদের মাসালি তাদের কল্যাণের দিকে লক্ষ্য করে সেই বিষয়গুলোর সমাধান দিত। ইস্তেহসান অর্থাৎ কল্যাণের দিকে লক্ষ্য করে। ইস্তেহসান তো আমাদের উসুলে ফিকহের দলিল, কিন্তু ওই ইস্তেহসান দলিল যেটা শরীয়ত সম্মত হবে, কিন্তু এখানে তারা কিন্তু ইস্তেমবাত বাযিল আহকাম বিনাআন আলা ইদরাকিল মাসালিহ ফিহা বিদুনে নাসসিন মিনাশ শারিয়া। তাওরাতের মধ্যে বা আল্লাহ তাআলার পক্ষ থেকে তাওরাতে যে কোনো নস না থাকলেও অনুমান নির্ভর কল্যাণের উপর নির্ভর করে সেখানে কোনো সমাধান বের করে ফেলছে। এখন দেখা যাচ্ছে তাওরাতের মধ্যে জানি যে হবে পাপাচারে যে লিপ্ত হবে, সে পুরুষ হোক মহিলা হোক তাকে কি দেওয়া হবে? রজম করা হবে, তার শাস্তি হলো রজম। কিন্তু তারা দেখতেছে না এই লোকটি সম্মানী, এখন একে যদি দেওয়া হয় তাহলে এখানে আমাদের সমাজের মধ্যে লাঞ্ছনার একটা বিষয় হবে যে আমাদের পণ্ডিত বা আমাদের সম্মানী একজন ব্যক্তি জিনা করছে, তার শাস্তি রজম হচ্ছে, তাহলে এটা আমাদের সম্মান। এখন কল্যাণ তারা ভাবতেছে যে না দেওয়া, অর্থাৎ তাকে রজম না করা। এজন্য তারা শরীর নস না হলেও সেখানে বিধানকে পরিবর্তন করে এখন তাওরাতের মধ্যে বলে দিচ্ছি যে এর শাস্তি হলো কি করা? চোখে মুখে কালি মেখে দেওয়া এবং তাকে বেত্রাঘাত করা। ওয়া তারওয়িজুল ইস্তিমবাতাতিল ওয়াহিয়া, এবং মনোক্তি অযৌক্তিক এবং প্রবৃত্তির যে গবেষণা ছিল, চিন্তা চেতনা ছিল, সেটা ঢুকে দেওয়া। অর্থাৎ কোনো শরঈ বা তাওরাতের বিধিবিধানের দিকে লক্ষ্য না করে মনোক্তি তারা বিভিন্ন বিষয়ের সমাধান দেওয়া, এই বিষয়টা তাদের মধ্যে কী হয়ে গেছিল? খুব বেশি প্রচলন হয়ে গেছে। তারওয়িজ মানে প্রচলন, অধিক প্রচলন হয়ে গেছিল। ইস্তেমবাতাতিল ওয়াহিয়া, মনোক্তি কোনো বিষয়কে সমাধান দেওয়া বা কোনো বিষয়ের গবেষণা চিন্তা ফিকির করে ওই বিষয়ের সমাধান দেওয়া, এই বিষয়টা মনোক্তি গবেষণা করে কোনো বিষয়ের সমাধান দেওয়ার বিষয়টি তাদের মধ্যে অধিক প্রচলন হয়ে গেছে। ফাআতবাউহুম আলহাকুহা বিল আসল, এখন রাহেবরা এই বিষয়গুলো যে করত যেটা তাওরাতে ছিল না, এমন বিষয়ের সমাধান দিয়ে দিত মনোক্তি, আবার কখনো নিজেদের গবেষণা বা নিজেদের চিন্তা চেতনা দিয়ে অনেক বিষয়ের সমাধান দিত, আবার তারা বিভিন্ন বিষয়ের গভীরে ঢুকিয়ে অনেক বিষয়ের সমাধান দিত। ওই বিষয়গুলা যে করতে এরপরে রাহেবদের অনুসারী যারা ছিল, ধর্মীয় পণ্ডিতদের অনুসারী যারা ছিল, মুক্তদি যারা ছিল, এরা কি করলো? আল হাকুহা বিল আসল, তাওরাতের মূল গ্রন্থের মধ্যে সেগুলা ঢুকিয়ে দিল এবং বলল সেটা মূল তাওরাতের বিষয়, অর্থাৎ আল্লাহ প্রদত্ত।
জামান মিনহুম আন্না ইত্তিফাক সালাফিহিম আলা শাইইন মিনাল হুজাজিল কাতিয়া। এই ধারণায় এই বিশ্বাস করলো যে আমাদের পূর্বসূরি যারা রাহেব ধর্মীয় গুরু ছিল, ধর্মীয় পণ্ডিত ছিল, এরা যে বিষয়ে একমত পোষণ করেছে সেটা আবশ্যিক দলিল, মিনাল হুজাজিল কাতিয়া, আবশ্যিক দলিল। যেরকম তাওরাতের মধ্যে যে বিষয়টা রয়েছে আল্লাহ প্রদত্ত, অর্থাৎ সেটা হুজ্জতে কাতিয়া, আবশ্যিক দলিল, ঠিক তেমনিভাবে তারা বলল আমাদের রাহেব, আমাদের পণ্ডিত যারা ছিল না, আমাদের পূর্বসূরি, অর্থাৎ তারা যে বিষয়গুলোর মধ্যে একমত পোষণ করেছেন সেগুলাও কি আবশ্যিক দলিল, হুজ্জতে কাতিয়া। فلم يكن عندهم مستند في إنكار نبوة عيسى عليه السلام إلا أقوال سلفهم। এবং তারা যে ঈসা আলাইহিস সালামের নবুয়তকে অস্বীকার করত, এই অস্বীকার করার ব্যাপারে তাদের তাওরাতের মধ্যে কোনো মুস্তানাদ অর্থাৎ ধারাবাহিকভাবে এই বিষয়টি অস্বীকারের বিষয়টি কি ছিল না, স্বীকৃতি ছিল না বা বর্ণিত ছিল না। শুধুমাত্র তাদের ওই রাহেব যারা ছিল, যারা দিনকে বিক্রি করে দিয়েছিল, অর্থাৎ দিনকে বিক্রি করে দিয়ে নিজেদের পেট পালার জন্য, নিজেরা জীবন বাঁচানোর জন্য জীবন উপকরণের একটা ব্যবস্থা করেছিল ধর্মকে, ওই সমস্ত ব্যক্তিরা যখন ঈসা আলাইহিস সালামের রিসালাতকে অস্বীকার করে বসলো, তখন তারা বলল তাহলে তার নবুয়ত কি হইতে পারে না। ফালাম ইয়াকুন ইনদাহুম, এই ইহুদিদের কাছে এমন মুস্তানাদুন, এমন কোন দলিল, ধারাবাহিক দলিল, সনদ হিসাবে ধারাবাহিক সূত্রে কোনো এমন একটি দলিল ছিল না কি ইনকারে নবুয়ত ঈসা আলাইহিস সালামের নবুয়তকে অস্বীকার করা। তবে ইল্লা আকওয়ালু সালাফিহিম, তাদের পূর্বসূরিদের কিছু কথা ছাড়া, আর তাদের পূর্বসূরিদের কথা ছাড়া তাদের কাছে ঈসার নবুয়তকে অস্বীকার করার মতো কোনো ধারাবাহিক কি ছিল না, মুত্তাসিল সনদে, ধারাবাহিক সনদে কোনো দলিল ছিল না। ওয়াকাযালিকা কানা হারিন ফি কাসীরিন মিনাল আহকাম, এমনিভাবে অধিকাংশ বিধিবিধানের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের ধারাবাহিক কোনো সনদ নেই। যেমন তাওরাতের মধ্যে জিনার শাস্তি রজম, সেটার সনদ আছে, কিন্তু জিনার পরিবর্তে অন্য যে বিধান সে ব্যাপারে কোনো মুস্তানাদ দলিল নেই, অর্থাৎ সেটা ধারাবাহিকভাবে বর্ণিত নয়, বরং তাদের মনোক্তি সেই বিষয়টি তারা তাওরাতের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। যারা ওই রাহেবদের অনুসারী ছিল এরাই ঢুকিয়ে দিয়েছে। এরপরে তাদের আরেকটি গুমরাহি ছিল, তারা বিভিন্ন বিধিবিধান কার্যকর করতে শিথিলতা যে করত, ত্রুটি করত, অর্থাৎ সেটাকে কার্যকর করত এবং অনেক অশ্লীল গর্হিত কাজে যে লিপ্ত হয়ে যেত সেটা। তো তারা তাওরাতের বিধিবিধানকে কার্যকর করার ক্ষেত্রে শিথিলতা বা ত্রুটি যে করত, তাকসির মানে শিথিলতা বা ত্রুটি করা, অবহেলা করা। তাওরাতের বিধিবিধান কার্যকর করতে অবহেলার কারণ ওয়ার্তেকাবিল মানাহি, এবং অশ্লীল এবং গর্হিত কাজ যেগুলো আছে সেগুলো লিপ্ত হওয়ার কারণ কি ছিল। আম্মা তাফসীর ফি তানফীজ আহকামিশ শরিয়া, মুসা আলাইহিস সালামের শরীয়তের বিধিবিধান কার্যকর করার ক্ষেত্রে তাদের অবহেলা ছিল ওয়ার্তেকাবিল বুখলি ওয়াল হিরসি, এবং কৃপণতায় লিপ্ত হওয়া, কৃপণতা করা, ওয়াল হিরস, এবং লোভ লালসা করা, সেটা তাদের খুব বেশি ছিল তাদের মধ্যে। ফাযাইনা আন্নাহু মুক্তাজায়াতিন নাফসিল আম্মারা, এটা প্রকাশ যে তাদের নফসে আম্মারা যা ছিল, কোরআনের মধ্যে আন্নান নফসাল আম্মারাতুন বিসসু, মানুষের নফস কয়েক ধরনের। নফসে আম্মারা মানে প্রবৃত্তির দিকে নিয়ে যায়, খায়সাতের দিকে নিয়ে যায়। নফসে লাওয়ামা একটা আছে, নফসে মুতমাইন্না আরেকটা আছে। তো তাদের নফসে আম্মারা যা খারাপ কাজের প্রতি কি দেয়, মানুষকে নির্দেশ দেয়, ওই নফসকে কি বলা হয়, আম্মারা বলা হয়। আম্মারা মুবারাকার টিকা, আমরুন থেকে কি আম্মারা, আম্মারা মানে বারবার যে কি করে, খুব বেশি নির্দেশ দেয়। নফসে আম্মারা তাদেরকে ওই কাজে উদ্বুদ্ধ করেছে। ফাযাইনা আন্নাহু মিন মুক্তাজাতিন নাফসিল আম্মারা, তাদের লোভ লালসা, তাদের মধ্যে কৃপণতা এবং তাদের শরীয়তের বিধিবিধান কার্যকর করার ক্ষেত্রে তাদের ওই নফসে আম্মারার চাহিদা ছিল, বিদায় সেগুলা করে, অর্থাৎ মন যা চায় তা করে। ওয়াহিয়া তাগলিবুন নাস জামিয়া, এই নফসে আম্মারা সকল মানুষের উপর প্রাধান্য হয়ে যায়। খোদ হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলতেছেন, তার কথা নকল করে, ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, মানুষের
নফসে আম্মারা যা বাদ কাজে উদ্বুদ্ধ করে, বাদ কাজের প্রতি মানুষকে চালিয়ে দেয়, সেটা আছে। তো নফসে আম্মারা যেটা আছে সব মানুষের ক্ষেত্রে এটা গালেব, অর্থাৎ বিজয়ী হয়ে যায় নফসে মুতমাইন্নার তুলনায়। তবে ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ যাকে চান সে ছাড়া অধিকাংশ মানুষের ক্ষেত্রে নফসে আম্মারা কি গালেব। আল্লাহ তাআলা ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, নফসে আম্মারা যেটা রয়েছে তা যা মন্দ কাজের আদেশ দেয়, ইল্লা মা রাহিমা রব্বি, তবে আল্লাহ ইল্লা মা রাহিমা রব্বি, কিন্তু আমার উপর কি করেছেন, ইউসুফ বলছেন ইল্লা মা রাহিমা রব্বি, কিন্তু আমার রব আমার উপর কি করেছেন, রহম করেছেন, অর্থাৎ আমি সেটা করিনি। ওয়ালাকিন হাদিহি রাজিলা তালাওয়ালাত ফি আনিল কিতাব বিলাউনিন আখার, এই যে তাদের মধ্যে খুব বাদ খাসলত ছিল। রাজাইল মানে কি, বাদ খাসলত, নিম্ন পর্যায়ের খাসলত যেগুলা, আখলাকে রজিলা যেগুলা তাদের মধ্যে ছিল, হির লোভ লালসা, সেটা খুব বদ অভ্যাস, নিম্ন পর্যায়ের অভ্যাস, উঁচু স্তরের কোনো আখলাক তাদের মধ্যে ছিল না। এই যে বদ অভ্যাস তাদের মধ্যে ছিল, নিম্ন পর্যায়ের গুণ, এগুলা তাদের মধ্যে বিভিন্ন রঙে দেখা দিয়েছিল, প্রকাশ পেয়েছে। তালাওয়ালাত ফি আনিল কিতাব বিলাউনিন আখার, এগুলা অন্য রঙে তাদের মধ্যে প্রকাশ পেয়েছিল। ওয়া হুয়া আন্নাহুম কানু ইয়াতাকাল্লাফুনা তাসফিহা বিতাওয়িলিন ফাসিদ, তারা এগুলাকে অপব্যাখ্যা করে বিশুদ্ধ করার বা শুদ্ধ করার চেষ্টা করত। ইয়াতাকাল্লাফুনা মানে চেষ্টা করত, তারা এগুলাকে শুদ্ধ করার, বিশুদ্ধ করার অপব্যাখ্যা করে, বিতাওয়িলিন ফাসিদ। হির কেন করে তারা অপব্যাখ্যা করে, এবং লোভ কেন করে অপব্যাখ্যা করে, শরীয়তের বিধিবিধান কার্যকর করতে যে অবহেলা করে, এই যে বদ অভ্যাস সেটারও অপব্যাখ্যা করে, সেটাকে বিশুদ্ধ রূপ দেওয়ার চেষ্টা করে। ওকানু ইবরিজুনাহা ফি সিবগাতিদ দ্বীন, এটাকে অপব্যাখ্যা করে, সেটাকে ইবরিজুনাহা বারাজা ইবরিজু বিনা প্রকাশ করা, ওই ইবরিজুনাহা, এবং এই আহলে কিতাবরা এগুলাকে প্রকাশ করে ফি সিবগাতিদ দ্বীন, দ্বীনের রঙে, দ্বীনের রং দিয়ে সেগুলাকে দ্বীন হিসাবে প্রকাশ করে, অথচ এগুলা কিনে দ্বীন নয় বরং বদ্দীন। তাহলে তাদের মধ্যে যে আখলাকে রাজাইল ছিল সেগুলাকে তারা অপব্যাখ্যা করে দ্বীনের রঙে রঙিন করে মানুষের কাছে উপস্থাপন করত, আর এ দিয়ে মানুষকে ধোঁকা দিয়ে মানুষের ঈমান আমলকে নষ্ট করত, এবং মানুষদের থেকে উপকৃত হতো দুনিয়া লোক, অর্থাৎ দ্বীনকে দুনিয়া দ্বারা কি করে দিয়েছে, পরিবর্তন করে। তো বোঝা গেল যে এখানে তারা বিভিন্ন কারণে অশ্লীল এবং গর্হিত কাজ এবং তাওরাতের বিধিবিধানকে কার্যকর করতে কি করতো, অবহেলা করত। সেটা নফসে আম্মারার খায়রাত ছিল, এজন্য এটা করতো, প্রবৃত্তির অনুসরণের নিমিত্তে এই বিষয়গুলা করতো। আবার এগুলার অপব্যাখ্যা করে বলতো এগুলা তাওরাতের বিধান, অর্থাৎ দিন হিসাবে সেগুলা কি করতো, প্রকাশ করত। সুদ খেত এবং অপব্যাখ্যা করে বলতো সুদ খাওয়া হারাম, ঠিক আছে, কিন্তু পরস্পর সুদ খাওয়া মানে আমরা পরস্পর একে অপরকে যে দিব সেটা খরচ, কিন্তু মুসলমানদের থেকে সুদ দেওয়া বা নেওয়া সেটা কি না, হারাম না। অপব্যাখ্যা করে সুদের বিষয়টা মুসলমান থেকে খাওয়া হালাল সাব্যস্ত করেছে, অথচ সুদ সর্বাবস্থায় তাদের উপর কি ছিল, হারাম ছিল, কিন্তু এটাকে দিনের অংশ বানিয়ে দিল বলে মুসলমানদের থেকে খাওয়ার জন্য আমাদেরকে নিষেধ করা হয় নাই। মুসলমানকে ঋণ দাও, এরপরে সুদ কি চক্রবর্তী হারে নাও, সুদের উপর সুদ নাও। এরপরে তাদের আরেকটি গুমরাহি ছিল আসবাব ইস্তেবাতুর রিসালাত সাইয়্যিদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে অসম্ভব মনে করা। ইস্তেবাত না বাঈদ, দূর মনে করা, অসম্ভব মনে করা। এখানে বলবো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে অসম্ভব মনে করার কয়েকটা কারণ এখানে বলতেছে। তাদের যে গুমরাহি ছিল, রাসূলের নবুয়তকে অস্বীকার করা, সেটা কেন করে? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসালাতকে, নবুয়তকে অসম্ভব মনে করার কয়েকটি কারণ রয়েছে। ফাসবাবু, কয়েকটি কারণ। তার কারণ হলো, এক, আম্বিয়া কেরামের
আদত এবং তাদের অবস্থা বিবাহ শাদীর মধ্যে কম বেশি হওয়া এ বিষয়টা তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে নবুয়ত হওয়া অস্বীকার করলো, যে বলল হযরত দাউদ আলাইহিস সালাম অনেক বিবাহ করেন, আবার সুলাইমান আলাইহিস সালাম অনেক বিবাহ করেন, প্রায় 100। হ্যাঁ, তাহলে বনি ইসরাইলের মধ্যে যে সমস্ত নবী ছিলেন অধিক বিবাহ করেছেন, আবার কেউ এক বিবাহ করেছেন, কিন্তু মুহাম্মদের ব্যাপারে দেখা যাচ্ছে তিনি কি করেছেন? 11টি করেছেন। ইখতিলাফ আদাতিল আম্বিয়া ওয়া আহওয়ালিহিম ফি ইকসার আত-তাযাওউজ ওয়াল ইকলাল মিন, তার থেকে বেশি বিবাহ শাদী করেছেন অন্য নবী, আবার তার থেকে কি করেছেন? কম করেছেন। তাহলে এই বিষয়টি মনে করলো মুহাম্মদ মাত্র 11টি করেছেন, তিনি যদি নবী হতেন তাহলে অন্য নবীদের মতো 2টি বা 1টি করতেন, অথবা 100 বা এর চেয়ে বেশি করতেন। তাইলে তিনি নবী হইতে পারেন না, কারণ নবীর জন্য অধিক বিবাহ করা, বেশি বিবাহ করা যা 100 পর্যায়ে হবে, অথবা 2-1টি হবে, অথবা কি হবে? কিন্তু তিনি করতেন 11টি, তাহলে তিনি কি হইতে পারেন না? নবী হইতে পারেন। ইখতিলাফ আদাতিল আম্বিয়া, তাদের কাছে মনে হলো আম্বিয়া কেরামের আদত বা নিয়ম হলো এবং অবস্থা হলো ইকসার আত-তাযাওউজ ওয়াল ইকলাল মিনহু, তার থেকে ভিন্ন হওয়ার কারণে, তার থেকে কি ভিন্ন, কম বেশি হওয়ার ক্ষেত্রে তার থেকে মুহাম্মদের থেকে ভিন্ন হওয়ার কারণে নবীদের বিবাহ শাদী সেটা মনে করলো যে নবী মুহাম্মদ আর নবী হইতে পারেন। ওয়া আশবাহা যালিক, এর মতো অন্যান্য বিষয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদতের সাথে অন্যান্য নবীদের আদত এর ভিন্নতা থাকার কারণে তারা রাসূলের নবুয়তকে অসম্ভব মনে করল। ওয়াখতিলাফে শারাইহিম, এবং তারা ভাবলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা নবী মুহাম্মদ যে নবী দাবি করতেছেন তার শরীয়ত এবং পূর্বসূরি নবীদের শরীয়তের মধ্যে ভিন্নতা রয়েছে। তাহলে যদি এক নবী হতেন বা তিনি নবী হতেন আল্লাহর পক্ষ থেকে, তাহলে পূর্ববর্তী ধর্মের সাথে তার কি থাকতো? মিল থাকতো। অর্থাৎ তাওরাতের মধ্যে যে বিধান রয়েছে তিনিও সেই বিধান নিয়ে আসতেন। শরীয়তের ভিন্নতার কারণে মনে করলো তিনি কি হইতে পারেন না? নবী হইতে পারেন। ইখতিলাফ সুন্নাতিল্লাহি তাআলা ফি মুআমালাতিল আম্বিয়া, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলার যে বিষয়ের সম্পর্ক ছিল বা যেভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ তাআলা ওহী মুআমালা করেছেন, যে আচরণ করেছেন, এই আচরণ অন্য নবীদের সাথে আচরণের পর্যায়ে কি ভিন্নতা দেখা দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহর যে আচরণ অন্যান্য নবীদের ক্ষেত্রে সেরকম নয়, এই বিষয়টিও তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে অস্বীকার করার একটি কারণ দেখে। ইখতিলাফ সুন্নাতিল্লাহি তাআলা ফি মুআমালাতিল আম্বিয়া, আম্বিয়া কেরামের ব্যাপারে আল্লাহ তাআলার রীতিনীতির ভিন্নতার বিষয়টিও তাদের সামনে চলে আসতো, যার কারণে ভাবলো নবী মুহাম্মদের ব্যাপারে যেহেতু আলাদা কিছু মুআমালা আল্লাহর পক্ষ থেকে হয়েছে, তাহলে তিনি কি না? নবী না। যদি তিনি নবী আল্লাহর পক্ষ থেকে হতেন তাহলে পূর্ব নবী যারা ছিলেন পূর্বে তাদের মতো আল্লাহ তাআলা তার সাথে কি করতেন? মুআমালা করতেন। ওয়াবিআসাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বনি ইসমাঈল বাদা মা কানা জামহুর আম্বিয়া মিন বনি ইসরাঈল, এবং নবী ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে হওয়াও সেটা তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে অসম্ভব হওয়ার কারণ মনে করল। কেন? বলে তাদের দাবি হলো যত নবী পূর্বে এসেছেন সব কোথায় থেকে এসেছেন? বনি ইসরাঈল, অর্থাৎ হযরত ইসহাক আলাইহিস সালাম বা অন্যদের বংশ পরম্পরা থেকে, কিন্তু নবী মুহাম্মদ শুধুমাত্র কি ইসমাঈলের ঘর থেকে এসেছেন। তাহলে তিনি যদি নবী হতেন তাহলে তো অন্যান্য নবীদের মতো তিনি কি আসতেন? ইসহাকের ঘর থেকে আসতেন, ইসহাকের বংশ পরম্পরা থেকে কি আসতেন। আমসাল হাদিল আসবাব, এরকম অন্যান্য আরো কারণ রয়েছে যার কারণে তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে বসল। এখন তাদের একটা দাবি ছিল যে আম্বিয়া কেরামের শরীয়ত ভিন্ন হওয়া, সেটা কারণে মুহাম্মদের শরীয়তও ভিন্ন হয়ে গেছে, বিধায় তিনি কি নাই? নবী না। তিনি নবী হইলে হয়তো তার পূর্বসূরি নবীদের পূর্ববর্তী নবীদের শরীয়ত নিয়ে আসতেন। সেখানে এই বিষয়টা আলোচনা করতেছেন যে শরীয়ত কি ভিন্ন হলেই তিনি নবী হওয়া লাজিম নয়। তো বলতেন সবু ইখতিলাফ শারাইল আম্বিয়া, এরা বুঝে নাই
না বুঝার কারণে, শরীয়ত ভিন্ন হওয়ার কারণে তার নবুয়ত কি করে দিতে, অস্বীকার করে দিতে। অথচ শরীয়ত ভিন্ন হওয়া এটা কি কোনো আইব বা দোষের বিষয় না, বরং সেটা ভিন্ন কারণে আল্লাহ তাআলা পক্ষ থেকে হয়। ওয়ালাসলু ফি হাযিল মাসআলা, আম্বিয়া ইকরামের শরীয়তের মধ্যে ভিন্নতা হওয়ার কারণ কি বলে, এক্ষেত্রে মূলনীতি হলো আন্না নবুওয়া কাইনাতুন লিইসলাহি নুফুসিন নাস, মানুষের নফসকে শুদ্ধ করার জন্য নবুয়ত বিষয়টি আসে। নবুয়ত হলো লিইসলাহি নুফুসিন নাস, মানবিক আত্মা যে আছে, মানুষের আত্মাকে কি করা, সংশোধন করা। ও তাহযীবে ইবাদাতিহিম, তাদের ইবাদতকে পরিশুদ্ধ করা, সুন্দর করা। কারণ মানুষের আত্মাকে সংশোধন তখন হবে যখন এমন কিছু বিষয় আসবে যা মানুষের জ্ঞানের ঊর্ধ্বে হবে। মানুষ নিজের কোনগুলা ভালো, নিজের অন্তরের জন্য কি ভালো কি মন্দ, সেটা নিজের আকল এবং বিরুদ্ধে কি করতে পারবে না, ঠিক করতে পারবে। এক একজন এক একটা বলবে। সবার তো তবিয়ত ভিন্ন, সবার মিজাজ ভিন্ন, সবার মিজাজ যেহেতু এক নয়, এক একজন এক একটা বলবে। তখন ঝগড়া এবং ফসাদের দুনিয়া শেষ হয়ে যাবে। তাহলে এমন একজনে বলতে হবে যিনি মানব জাতির সমস্ত অবস্থা জানেন, তাদের শুরু শেষ, প্রত্যেকের মিজাজ, প্রত্যেকের তবিয়ত, প্রত্যেকের চলাফেরা সবগুলা যিনি জানেন, তিনি যখন একটি বিষয় নির্ধারণ করে দিবেন, সেটাই হবে কি যথার্থ এবং সেটাই হবে তাদের জন্য কল্যাণকর। এজন্য মানুষ তার যে আইন বা কানুন প্রণয়ন করে সেটা তাদের জন্য কি কল্যাণকর হয় না। এজন্য যত বিধান আছে মানবরচিত বিধান, সেগুলোর শরীয়ত কেন স্বীকৃতি দিচ্ছে না? কারণ মানবরচিত যে বিধান, সেগুলোর মনে পরিবর্তন আসবে, এক সময় এক একটা, এক এক সময় এক একটা বলবে, কিন্তু সেগুলা এক সময় দেখা যাবে কল্যাণকর, পরবর্তীতে দেখা যাবে কি কল্যাণকর নয়, এখানে ক্ষতি রয়েছে। তাহলে নবুয়ত হলো মানুষকে, মানুষের অন্তরকে পরিশুদ্ধ করার জন্য, তাদের ইবাদত বন্দেগীকে সুসজ্জিত করার জন্য, সুন্দর করার জন্য, সাজিয়ে দেওয়ার জন্য আছে। এখন যদি নবুয়ত না হয় তাহলে এক একজন এক এক ধরনের ইবাদত করবে। কেউ বলবো আমি আল্লাহর ইবাদত করবো, কেউ বলবো আমি আল্লাহ বলতে দেখি না, মানি না, বস আমি সূর্য দেখতেছি, সূর্য আমাদেরকে আলো দেয়, তাহলে সূর্যের ইবাদত করবো। তাহলে এক একজনের ধরনের কি করবে, ইবাদত করবে। একজন বলবে নামাজ বলতে কিছু নেই, আমি কি করবো, হাত তুলে আল্লাহর কাছে ইবাদত করবো। তাহলে এই ইবাদতের বিষয়গুলো সুন্দর করার জন্য নবী আসে। তা'দীল আদাতি, এবং তাদের নিয়ম নীতি যেগুলো আছে সেগুলাকে যথার্থ করার জন্য, এগুলা তাদের মুয়াফিক করার জন্য আছে। লা লিইনসাই উসুলিল বিররি ওয়াল ইসমি। এখন নবুয়ত আসে কেন? প্রত্যেক যুগে যুগে নবুয়ত আসে, অর্থাৎ মানুষের আকীদা যখন নষ্ট হয়ে যায়, মানুষের ইবাদত বন্দেগীর তরিকা যখন নষ্ট হয়ে যায়, তখন নবুয়ত আসে। তাদের দিল, তাদের আকীদা, তাদের চিন্তা চেতনা যখন পরিবর্তন হয়ে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সংশোধন করার জন্য কি করেন, নবী প্রেরণ করেন। শেষ নবীকে আসছেন যখন জাহালাত পুরা আরবের মধ্যে, পুরা বিশ্বের মধ্যে জাহালাত হয়ে গেছে, জাহালাতে ছড়িয়ে পড়েছিল, অর্থাৎ পুরা জাতি এবং পুরা পৃথিবী জাহালাতে পড়ে গেছিল। তখন এদের সংশোধন করার জন্য কে আসছেন, নবী আসছেন। প্রত্যেক যুগে যুগে এরকম নবী আসে এবং তাদের ইবাদত, অর্থাৎ আল্লাহ তাআলা তো প্রত্যেক মানুষকে তার তবিয়ত এবং ফিতরতের উপর সৃষ্টি করেছিলেন যে সে আল্লাহকে চিনবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর বন্দগী করবে, সেটা তার ফিতরতের মধ্যে আছে। কিন্তু পারিপার্শ্বিকতা, সমাজের অনেক সমস্যার কারণে সেগুলা ধীরে ধীরে কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই নষ্ট বিষয়কে সংশোধন করার জন্য নবী যুগে যুগে আসেন, ইবাদত পদ্ধতি এগুলো ঠিক করার জন্য। লা লিইনসাই উসুলিল বিররি ওয়াল ইসমি, প্রথমে এগুলা নতুন থেকেই, অর্থাৎ নবী আসছেই প্রথমেই কোনো কল্যাণ এবং অকল্যাণ বিষয়কে সাব্যস্ত করার জন্য আসেন না, বরং এই বিষয়গুলো সাব্যস্ত ছিল, সাব্যস্ত কি ছিল, সেগুলাকে হয়তো ত্রুটি দেখা দিয়েছে, সেগুলাকে কি করেন, সংশোধন করেন। ওয়ালিকুল্লি কওমিন আদাতুন ফিল ইবাদাত, প্রত্যেক জাতির মধ্যে আলাদা বৈশিষ্ট্য রয়েছে ইবাদতের ক্ষেত্রে, ও তাদবিলিল মানজিল, এবং তাদের পারিবারিক নীতি রয়েছে, ওয়া সিয়াসাতিল মাদানিয়া, এবং রাজনৈতিক বিভিন্ন নিয়ম নীতি রয়েছে। ফাইদা যাহারাত ফিহিম নুবুওয়া ফালা তাস্তাসিলু হাযিল আদা বিল মাররা, এখন যখন নবুয়ত আসে তখন এই তাদের আদত যেগুলো আছে, তাদের সামাজিক আদত, তাদের রাষ্ট্রীয় আদত, তাদের ইবাদতের পদ্ধতি, সেগুলোকে মূলতই
আবার প্রতিষ্ঠা করার জন্য নবুয়ত আসে না, বরং সেগুলোর মধ্যে যে ত্রুটি রয়েছে সেগুলাকে সংশোধন করার জন্য এবং তাদের সাথে হয়তো কোনো বিষয় খাপ খাচ্ছে এমন বিষয় হয়তো অ্যাড করা হবে, কিন্তু মূলত প্রথম থেকেই নতুন কোনো বিষয় নিয়ে আসেন নাই, বরং ওই পূর্বের নবীগণ যা রেখে গেছিলেন তাওহীদ, রিসালাত, আখিরাতের বিষয় সেগুলোকে কি করেন পুনরায় আবার তাজদীদ করেন, সংস্কার করেন। সেখানে যদি ত্রুটি দেখা দেয় তাহলে এগুলা কি করেন সংশোধন করেন। এজন্যই নবুয়তের আবির্ভাব, নবী আল্লাহ প্রেরণ করেন। ওয়ালা তাযাউ লাহুম আদাতিন জাদীদা, নতুন কোনো নিয়ম নীতি, নতুন কোনো আইন তারা নবীগণ নতুনভাবে আসছে প্রেরণ করে না। বাল তুমাইয়িজু ফীমা বাইনাল আদাত, বরং এখানে কিছু বিষয়ে পার্থক্য করেন, অর্থাৎ এর পূর্বে এবং পরের সাথে মধ্যে কি পার্থক্য আছে। ফামা কানা মিনহা সালিহান মুতাবিকান লিআল্লাহি তাআলা তুবসিহি ওয়া তাহতাজুহু, বরং আল্লাহর নির্দেশে যেগুলো তাদের জন্য কল্যাণকর মনে করেন সেগুলোকে বহাল রাখেন, আর যেগুলা তাদের জন্য কল্যাণকর নয় সেগুলো আল্লাহর নির্দেশে কি করে দেন, রহিত করেন। ফামা কানা মিনহা মুখালিফান লিল আসলি, এবং তাদের মধ্যে যে বিষয়গুলো দেখেন পরিবর্তন হয়ে ওই শরীয়তের ভিন্ন হয়ে গেছে এগুলাকে কি করে দেন, রহিত করে দেন। না না দিকে দিকে না, চেষ্টা করবেন, একটা খালি দিলাইছি।